কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 এবং 0 গোলে ওয়ারি এসিকে পরাজিত করে। এর আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে বলিউড টলিউডের শিল্পী জিৎ গাঙ্গুলি ও বিট ব্রেকার পারফরমেন্সে মাতিয়ে দেন দর্শকদের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলে তাদের নীরব অবদানের জন্য সংবর্ধিত হলেন দেবাশিস সেন, ডক্টর প্রশান্ত মাহাতো, পৃথ্বী দাস। এছাড়াও সংবর্ধিত হলেন জি নেটওয়ার্ক চ্যানেলের হেড আশিস ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সজল বাগ। রনক রায়ের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যানকে আসার জন্য অনুরোধ করছি। আইএফএ সচিব সাধারণত আমি যখন ঢুকছিলাম আমি ভাবলাম কি আইএসএল এর উদ্বোধন হচ্ছে, দেখলাম না কলকাতা ফুটবল লিগের উদ্বোধন হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আইএফএকে, এত ভালো আয়োজন, এত সুন্দর সবাইকে নিয়ে করছেন, এত মানুষের সমাগম হয়েছে ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে কাজ করছেন তাদের সাধুবাদ পাবে। আইএফএ তাদের প্রাণপাত করছে। তোমরা জানো যে আইএসএল করা, আই লিগ করা, তাদের কাছে যে পরিমাণ স্পন্সর রয়েছে, টাকা রয়েছে, তারা যেভাবে করতে পারে। আইএফএর কাছে একটা সংকট রয়েছে, অর্থনৈতিক সংকট তো আছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে, যে প্রয়াস করছে, যেভাবে টুর্নামেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের তো সাধুবাদ প্রাপ্ত। আমি তো বলছি যে আইএফএ অনেকগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে, যার সঙ্গে আমি একমত। না, আপনি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আইএফএর প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে বয়সভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে। তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু আরেকটাও ঠিক, এটা প্রাচীনতম টুর্নামেন্ট। তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে 7 থেকে 8 জন প্লেয়ার থাকে। আজকে ভারতীয় দলে কজন প্লেয়ার? একজন, সুভাষিস বোস, রহিম আলী রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় পলিসিগত ভুল হচ্ছে। দেখো, এটা হচ্ছে আতুর ঘর, এটা হচ্ছে কারখানা। এই কলকাতা ফুটবল লিগ থেকেই তো উঠে আসবে প্লেয়ার, যারা আই লিগ খেলবে, আইএসএল খেলবে। কিন্তু আমাদের যে নিয়ম এবার তৈরি হয়েছে যে 11 জনের মধ্যে 7 জন অন্য রাজ্যের প্লেয়ার খেলবে, এটাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারছি না। আমার এখানে বিরোধ রয়েছে, আমি আইএফএকেও জানিয়েছি। আমার মনে হয় যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে কলকাতা ফুটবল লিগে বাংলার ছেলেদেরই খেলা উচিত, এখান থেকেই প্রতিভা খুঁজে বার করে আনা উচিত এবং তারাই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আর যতদিন বাংলার ফুটবল না জাগবে ততদিন ভারতীয় ফুটবল কিচ্ছুই করতে পারবে না।